হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি, মানে ঘুম থেকে উঠেই। আর তারপরে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে এখন আমি চা বানাতে চলে এসেছি। তো এই যে দেখো, আমার জন্য 1 কাপ লিকার চা আর 2টো বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি চাটা। আর এখন এই যে মাছ কিনেছিলাম, তো মামি বাসি কাজ সমস্ত করে দিয়ে চলে গেছে। তো মাছটা মামি কেটে দিয়ে যায় যদি মামি থাকে। তো মামির আজকে বাড়িতে একটু কাজ ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে। তো তার জন্য আমি কেটে নিচ্ছিলাম। আর এটা ছিল হচ্ছে রুই মাছ, আর বেশি বড় না, ছোট ছোট দেখে নিয়েছিলাম। কেন কি আমাদের কেউ বাসি মাছ খায় না, মানে এবেলার মাছ যদি রাত্রেবেলাতেও দিই তো তাও খেতে চায় না। রাত্রেবেলা এমনি আমাদের ভাত কেউ খায় না, তো তার জন্য এই মাছটা পরের দিনে দিলে আর কেউ, আমার বর তো খেতেই চায় না, আর বাবাও 1 পিস ওজন্য নষ্ট হয় বড় মাছ নিলে। তো তার জন্য ছোট দেখেই মাছ নিয়েছিলাম। আর এখন মাছটা দেখো আমি ভালো করে বেছে নিয়েছি। আর এদিকে আমি মাছ ভাজছি, আর সমান একটা আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে, তার আবার ছানা হয়েছে 3-4টে। তো বিড়ালগুলো ওখানে ঘুরঘুর করছিল, তো ওদেরকেই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম খাবারগুলো। ছুঁড়ে দিচ্ছিলাম বলতে একদম দরজার সামনেই ছিল, তো ওখান থেকে আমি দিচ্ছিলাম। আর এটুখানি মাছ হলে কি হবে, মাছের পেটে কতটা ডিম ছিল। আমার বরের দুজনেরই মাছের থেকে ডিমের বড়া গরম গরম, বা মাছের ডিমের বড়া, মানে যে কোনো জিনিসই মাছের ডিমের বড়াটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে দেখো, আমি মাছটাকে কেটে নিচ্ছি। আমি খুব একটা ভালো মাছ কাটতে, আগে তো মাছ কাটতেই পারতাম না, আমি বিয়ের পর মাছ কাটা শিখেছি মানে নিজেই একদিন চেষ্টা করে দেখছিলাম, তো পেরে গেছি। যাই হোক, তো মাছটাই দেখো কেটে নিয়েছি। আর এখন মাছটাকে এবার ভালো করে ধুয়ে নেবো। আর এই যে দেখো, এটা কিন্তু মা বিড়ালটা না, এটা কিন্তু ছানা একটা। তো যাই হোক, ওকে দিয়েছিলাম, ওটা এখন খাচ্ছিল। আর এই যে দেখো, আমার মাছ কাটা কমপ্লিট। আর এই যে দেখো কতটা ডিম বেরিয়েছে। তো এটা আমি বড়া করব পেঁয়াজ দিয়ে। আর এখন এই যে এখানটা মাছটা ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দরজাটা লাগিয়ে দিয়েছি বলে একদম অন্ধকার পাড়া লাগছিল আর কি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে এখন মাছটা খুব ভালো মতো পরিষ্কার করে নেব, তারপরে এই জায়গাটাও আমি পরিষ্কার করে নেব খুব সুন্দর করে। আর তারপরে আমি রান্নাঘরে চলে যাব। তো চলো জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিই। আর এখানে মাছটা কলতলায় ধুই না, কারণ কি আঁশগুলো যেতে চায় না। আর এখানে একদম দরজার সামনে যেহেতু কলটা, তো তার জন্য এখানে ধুয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিলে আঁশগুলো সহজেই চলে যায়। তো এই যে আমার মাছটা এখানে ধোয়া হয়ে গেছে। আর আমি একটু এখানে ফোনটা সরিয়ে দিচ্ছিলাম, কেন কি এদিকে এবার যখন ঝাঁট দেবো তখন জল আসবে, তার জন্য। এই যে দেখো, এবার আমি ভালো করে জল দিয়ে ওখানটা ঝাঁট দিয়ে দিলাম। আঁশগুলো থাকলে না, এদিকে আবার ড্রেন দিয়ে একটা সাপ চলে আসে, অনেকবারই আমি দেখেছি, তো তার জন্য ভালো করে ধুয়ে দিলাম। আর এদিকে পরে আমি দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এখানে এই যে মাছের ডিমের বড়াটাও রেডি করে নিয়েছি, একদম বেসন, কাঁচা লঙ্কা, তারপরে নুন, হলুদ, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে রেখে দিয়েছি। ওটা একদম খাওয়ার সময় গরম গরম ভাজবো। আর এদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে, তো আমি বন্ধ করে দিয়েছি ভাতটা। তো চলো এবার আমি রান্নাটা চাপিয়ে দিই। এখন মাছের ঝোলটা রান্না করব। তো তোমাদের বলাই হলো না যে মাছটা কি রান্না করব। মাছটা হচ্ছে আমি পটল, তারপরে ভেবেছিলাম পটল, ঢেঁড়স, আলু, গাজর দিয়ে রান্না করব। তো তারপরে আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, আমাকে বললো আজ পঞ্চমী, লাল জিনিস খেতে নেই, তো তার জন্য ঢেঁড়সটা খাওয়া যাবে না। তো আমি জানতাম না, তো সেজন্য ঢেঁড়সটা কেটে দিয়েছিলাম। তো তার জন্য আবার পরে ঢেঁড়সটা একটা বাটির মধ্যে তুলে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো, আমার মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই আমি আলুগুলো একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, খুব বেশি না, মানে অল্প একটু নেড়েচেড়ে নেবো আর কি, যেহেতু ঝোল করবো, এমনি আলু সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো, এখন আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেবো। তো আলুগুলো তোলা হয়ে গেছে। আর তারপরে আমি পটলগুলোও একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। ঢেঁড়সটা তো দেওয়া হবে না, তোমাদের বললামই। আর পটলগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখানে গাজরটাও ভেজেছিলাম, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো আমি তোমাদের মাছের ঝোলের রেসিপি দিচ্ছি না, আমি জাস্ট নর্মালি বলছি। তো তারপরে এখানে আমি পটলগুলো ভেজে নিয়ে ঝোলটা চাপিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, ঝোলটা এখন ফুটেও গেছে খুব সুন্দরভাবে, আলু গাজর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি নুনটাও চেক করে নিয়েছিলাম। তো তারপরে এখানে মাছটা দিয়ে, তারপরে একটুখানি গরম মশলা দিয়ে
ভালো মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর তারপর আমি দেখো স্নান টান করে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না হলো তো চলো তোমাদের দেখাই একবার। এখানে দেখো একদম গরম গরম ভাত, আর তারপরে এখানে হয়েছে এই যে দেখালাম এখনই তোমাদের মাছের ঝোল। এখানে সমস্ত সবজি দিয়ে আলু, পটল, গাজর, টমেটো, একদম হালকা পাতলা করে ঝোল, গরমে বেশি রিচ না, একদমই পাতলা ঝোল, দারুণ লাগে যেটা খেতে। আর তারপরে এখানে দেখো ঘি করলা ভাজা আর মাছের ডিমের বড়াটা গরম গরম ভেজেছি খাওয়ার কিছুক্ষণ আগেই, মানে স্নান টান করে আসার পরেই ভেজেছি ওটা। আর ওটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এখানে করেছিলাম এই দেখো পাকা আমের চাটনি, মানে গোটা গোটা আমের, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তো আজকে এই ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।